হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 7 বহুপদী সংখ্যামালার কোর্সে থেকে 7.1 স্টার্ট করছি। দ্যাট মিন্স পলিনোমিয়ালস। তো দেখো, সবার প্রথমে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু আমরা কোয়েশ্চেনগুলি বুঝতে পারবো না বা করতেও পারবো না, যেটা কোর্সে দেখি 7.1 এ রয়েছে। তো বেসিক কনসেপ্টে আমরা কি কি জানবো? সবার প্রথমে দেখো, ধ্রুবক কি, চল কি, সূচক কি আর নির্ধান কি। তো ধ্রুবক কি মনে করো, সবার প্রথমে আমি এখানে কিছু লিখছি, 5x, 5x স্কোয়ার, 7y, 9/1 এরকম। তো এগুলোকে আমরা কি বলি? যেখানে একটি করে নাম্বার থাকবে আর XYZ এর যে কোনো একটা করে সেখানে যুক্ত আছে, এগুলোকে আমরা বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেগুলোকে বাংলায় বলি বীজগাণিতিক সংখ্যামালা। কি বলি? আমরা বলি এগুলোকে বীজগাণিতিক সংখ্যামালা, ঠিক? আর ইংলিশে বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এখানের মধ্যে এই যে 5 মানে যে নাম্বারগুলো রয়েছে, 5, 5, 7, 9, এগুলো কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক। এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, যেগুলোকে ইংলিশে বলি কনস্ট্যান্ট। আর এই এক্স স্কোয়ার বা ওয়াই যা এখানে টি যে কোনো থাকতে পারে, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি, আমরা চল বলি, যেটা ইংলিশে বলি ভ্যারিয়েবল। কেন কি এগুলোকে ভ্যারিয়েবল কেন বলি? দেখো, 5x তো আমরা পড়ি না, যখন x = 1 এর জন্য মান বের করি, তো 5 × 1 5। x = যখন 2 লিখবো, তখন 5 × 2 10। তো 5 তো কখনো চেঞ্জ হবে না, যার জন্য এগুলো ধ্রুবক। আর এক্স কি ভ্যারিয়েবল, তো ভ্যারি করবে, অন্য অন্য ভ্যালুর জন্য অন্য অন্য আমাদের মান আসবে, যার জন্য এটাকে আমরা ভ্যারিয়েবল বা চল বলে থাকি। এই দুটো ক্লিয়ার হলো। এবার দেখো, যেমন এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারে যে পাওয়ার যেটা থাকে, বা y⁻³ বা t⁻⁻1 পাওয়ারে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলি সূচক। ইংলিশে পাওয়ার বলি আর বাংলায় বলি সূচক। আর নিচে যেটা থাকবে সেগুলোকে আমরা বলি বেস বা নিধান। উপরে যেটা থাকছে সেটাকে আমরা বলি সূচক, আর নিচে যেটা থাকছে সেটাকে আমরা বলি বেস বা নিধান। ক্লিয়ার হলো এই চারটি? এবার দেখো, এবার তোমাদের সামনে এখানে তো এগুলো আমি কি লিখেছি? চ্যাপ্টার। আচ্ছা, চ্যাপ্টারের নাম কি? বহুপদী সংখ্যামালা। এগুলোকে আমরা কি বলছি? বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা আর বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে ডিফারেন্স থেকে সেটাকে ক্লিয়ার করতে হবে। তো বহুপদী সংখ্যামালা সেগুলোই যেখানে যে ভ্যারিয়েবল গুলো রয়েছে, চলগুলো রয়েছে, যার পাওয়ার গুলো কখনো নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে? নেগেটিভ হলে অথবা কোনো ভগ্নাংশ, হাফ, 3/2 এরকম কোন নাম্বার হলে সেগুলোকে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। তাহলে মনে করো এরকম ভাবে, যেমন 9/y। তো এটার মানে কি? 9 y এর পাওয়ারে কত রয়েছে? y-টা যখন উপরে যাবে -1 রয়েছে, তো এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না। এটা হবে, এটা হবে, এর পাওয়ারে কিছু নেই 1, এর পাওয়ারে কিছু নেই রয়েছে 2, এর পাওয়ারে কিছু নেই 1, অথবা মনে করো 5x⁻71, যে কোনো এরকম যে কোনো নাম্বার হতে পারে, সেগুলো বহুপদী সংখ্যামালা হবে শুধুমাত্র যদি না নেগেটিভ কোনো নাম্বার থাকে। নেগেটিভ নাম্বার থাকলে সেটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। অথবা মনে করে এরকম ভাবে রয়েছে √t, তো রুটের মানে কি? t⁻½ তো সেটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে বহুপদী সংখ্যামালা আর বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে ডিফারেন্স বোঝা গেল। বীজগাণিতিক সংখ্যামালা এরকম যা কিছু হয় সবাইকে আমরা বলতে পারি, কিন্তু বহুপদী সংখ্যামালা কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো হলেই তবে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো। এবার দেখো, বহুপদী সংখ্যামালার মধ্যে এবার মনে করো আরো দুটো জিনিস ভালোভাবে জানতে হবে। এখানে আমি আগে লিখি, তবে বুঝতে পারবে। যেমন এখানে দেখো, আমি লিখতে পারি 5x + 7 বা 3x² + 7, অথবা 9x² দিয়ে একটা লিখি 9x³ 3x² + 9। এভাবে আমি কিছু এখানে বীজগাণিতিক সংখ্যামালা লিখেছি। তো এর মধ্যে যে এখানে এগুলো বহুপদী সংখ্যামালা বলতে পারো, কারণ কি? এখানে কোনো পাওয়ার নেগেটিভ বা কিছুই নাই। তো এই বহুপদী সংখ্যামালার মধ্যে এই যে ঘাতগুলো রয়েছে, ভ্যারিয়েবলস এর ঘাতগুলো রয়েছে, ঘাতের উপর নির্ভর করে আমরা এগুলোকে 1 ঘাতি, 2 ঘাতি, 3 ঘাতি এরকম ভাবে আমরা এগুলোকে আলাদা করতে পারি। ঠিক আছে? তো ঘাতের উপর নির্ভর করে 1 ঘাতি বা 1 ঘাতি বা দ্বিঘাতি বা দ্বিঘাত, ত্রিঘাত কিভাবে বলবো? যখন দেখবে পাওয়ার গুলো খালি দেখবে যে ভ্যারিয়েবলস রয়েছে তাদের পাওয়ার চেক করবে। যখন পাওয়ার 1 আছে তখন আমরা কি বলবো? এটা একটা একঘাত সংখ্যামালা। যখন পাওয়ার 2 রয়েছে তখন সেটা আমাদের কি? দ্বিঘাত সংখ্যামালা। যখন পাওয়ার 3 রয়েছে সেটা হচ্ছে আমাদের ত্রিঘাত সংখ্যামালা। ম্যাক্সিমাম পাওয়ারটা চেক করবে ভ্যারিয়েবলস। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের কি হবে? একঘাত সংখ্যামালা। এটা আমাদের কি? দ্বিঘাত সংখ্যামালা। এটা আমাদের কি? ত্রিঘাত, 3 ঘাতি বা ত্রিঘাত সংখ্যামালা, তাই তো? এভাবে। তো এবার এটা হচ্ছে ঘাতের উপর নির্ভর করে আমরা বহুপদী সংখ্যামালার আলাদা আলাদা নাম দিতে পারি। এবার দেখো, এই যে বহুপদী সংখ্যামালা রয়েছে এর মধ্যে দেখো
এগুলোকে আমরা পদ বলি, যেমন যেগুলো প্লাস প্লাস হয়ে যুক্ত হচ্ছে, একটা দুটো, এখানে দেখো 3টি পদ রয়েছে, এখানে দেখো 2টি পদ রয়েছে, এখানেও দেখো 2টি পদ রয়েছে। তো এই পদের উপর নির্ভর করেও আমরা বহুপদী সংখ্যামালাকে আবার আলাদা আলাদা ভাগ করেছি পদের উপর নির্ভর করে। তাহলে দেখো এখানে যেমন এই পদটি যদি আমরা দেখি, এই পদটি এখানে কি নাম হবে বলো, এই পদটির কি নাম হবে? এটা হবে দ্বিপদী। কি হবে এটা? দ্বিপদী। কারণ কি এখানে 2টি পদ রয়েছে, ঠিক আছে। ঘাত কতই থাকুক, এটাও দ্বিপদী আর এটাও দ্বিপদী, দুটোই কিন্তু দ্বিপদী। এটা কিন্তু একঘাত, এটা একঘাতী বা একঘাত, আর এটা হচ্ছে আমাদের দ্বিঘাত। তো এখানে মানে যখন পদ দ্বিপদী, ত্রিপদী বা একপদী বলবে তখন পদগুলোকে লক্ষ্য করবে, ঘাতগুলোকে দেখবে না। ঘাত 1 আছে, 2 আছে, 100 আছে, 90 আছে, কোনো ব্যাপার নেই। খালি এটুকুন লক্ষ্য রাখবে, যখন ঘাতের কথা বলবে তখন ঘাতগুলো লক্ষ্য করবে, কি ঘাত কত রয়েছে তার উপরে এখানে ভিত্তি করে একঘাতী বা দ্বিঘাতী বা ত্রিঘাতী বলে দিলে। আর যখন পদ বলবে তখন পদগুলো লক্ষ্য করবে, ঘাত লক্ষ্য করবে না, কি 1 আছে কি 2 আছে। পদ কটি রয়েছে? 2টি, তাহলে এখানে দ্বিপদী। পদ কটি রয়েছে? 2টি, দ্বিপদী। যদি মনে করো এরকম 5x বা 9x এরকম শুধু রয়েছে তখন সেটা কি হবে? একপদী, একটি পদ রয়েছে। আর এগুলো কি 3টি পদ রয়েছে, তাহলে এটা ত্রিপদী, এটা ত্রিপদী। বোঝা গেল? তাহলে ঘাত আর পদের উপর নির্ভর করে আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। এবার দেখো আমাদের একদম এতে আমরা চলে যাই। তার আগে আরেকটি জিনিস বলে দিই, শুধু 8, -1, 9 এরকম যদি কোনো নাম্বার থাকে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ধ্রুবক কনস্ট্যান্ট টার্ম রয়েছে না, ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আর 0কে আমরা বলি শূন্য বহুপদী সংখ্যামালা। শূন্য বহুপদী সংখ্যামালা, এই নামগুলো জেনে রাখতে হবে। এবার দেখো কোশ্চেন থেকে 7.1 এর একদম কোয়েশ্চেনে মুভ করে দেখো, এটা আমি ইরেজ করে দিচ্ছি। এবার দেখো কোয়েশ্চেন গুলো কি বলছে। প্রথম কোয়েশ্চেনটি পড়ো, 1 দাগের কোয়েশ্চেন। 1 দাগের ফার্স্ট কোয়েশ্চেনটি বলছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা হবে সেটা লিখতে হবে। আচ্ছা, বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে অনেক, তো তার মধ্যে বহুপদী কোনগুলো হবে সেগুলো লিখতে হবে। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকটির মাত্রাও তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চেনটি যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সাইডে আমি কোয়েশ্চেনটি লিখেছি। তো ফার্স্ট কোয়েশ্চেনটিতে দেখো তোমাদের কি রয়েছে, কোয়েশ্চেনটি 2x⁶। কোয়েশ্চেনটি আমি এখানে আরেকবার লিখছি। দেখো কোয়েশ্চেনটি তোমাদের রয়েছে 2x⁶ - 4x⁵ + 7x² + 3। তো এটা একটা কি বহুপদী সংখ্যামালা হবে? হ্যাঁ হবে, কারণ এখানে যে পাওয়ার গুলো রয়েছে সেগুলোর কোনো তো মাইনাসও নেই, কোনো মাইনাসেও নেই, অথবা কোনো আমাদের এখানে ভগ্নাংশও নয়। তো এখানে কি এটাকে আমরা অবশ্যই বলতে পারবো একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তো আবার বলেছি কি প্রত্যেকটির মাত্রা মানে ম্যাক্সিমাম পাওয়ার কোনটা, ম্যাক্সিমাম পাওয়ার 6, তাহলে এর মাত্রা হচ্ছে আমাদের 6। সিমিলারলি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে, x⁻² + 2x⁻1 + 4। তো এটা একটা বহুপদী সংখ্যামালা নয়, দেখেই বোঝা যাচ্ছে কেন হবে না, কারণ এখানে পাওয়ার রয়েছে -2 -1, যার জন্য এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ। 3 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে দেখো, y এখানে রয়েছে তোমাদের y³ -3/4y আর +√7। হ্যাঁ, তো এটা একটা বহুপদী সংখ্যামালা হবে যেখানে y এর ম্যাক্সিমাম পাওয়ার কি 3 রয়েছে, যেখানে আমাদের মানে মাত্রাটা কত রয়েছে 3 রয়েছে। 4 নম্বর কোয়েশ্চেনটি দেখো, ওটাও একটা বহুপদী সংখ্যামালা হবে না। কি রয়েছে 4 নম্বর কোয়েশ্চেনটিতে? ফার্স্টেই রয়েছে 1/x। তো 1/x মানে কি, এটা উপরে গেলে x⁻⁻1, তো এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না। এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেনটি কি বলছে দেখো, 5 নম্বর কোয়েশ্চেনে বলছে x⁻51 - 1। হ্যাঁ, বহুপদী সংখ্যামালা হবে, 51 রয়েছে, তাতে আমাদের কোনো চাপ নাই। তো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, 3 এখানে t + t/27। তো এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এটার মানে হচ্ছে t⁻1/3। তো এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এখানে রুট থাকলে সেখানে আমাদের বহুপদী সংখ্যামালা হয় না। আচ্ছা, এখানে 1/3 নয়, এটার মানে হচ্ছে t⁻6 1/6, কারণ দেখো যখন √t থাকে তার মানে হচ্ছে t⁻½ এখানে আবার 3 আছে, সেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 1/6। তো এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না। ওর পরে আছে দেখো 15, এখানে করি 15। তো এটা একটা কি, আমি এইমাত্র বললাম ধ্রুবক বহুপদী সংখ্যামালা। 0 এটা একটা শূন্য বহুপদী সংখ্যামালা। কোয়েশ্চেন নাম্বার 9 কি রয়েছে দেখো, z + 3/z + 2। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না, কেন? নিচে z আছে, z উপরে গেলেই z এর পাওয়ার -1 হবে। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, y³ কোয়েশ্চেন নাম্বার 10 বলছে y³ + 4। হ্যাঁ, এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। কোয়েশ্চেন নাম্বার
11 এটাও একটা বহুপদী সংখ্যামালা হবে, কারণ কি রয়েছে 11 1/√2 x স্কোয়ার মাইনাস √2x প্লাস √2। এখানে √2 যে যা খুশি থাকতে পারে, আমাদের x এর সাথে তো না, x যে ভ্যারিয়েবলস চলগুলো রয়েছে সেগুলোর সাথে কিছু নাই, 2 রয়েছে, পাওয়ার 1 রয়েছে, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। ঠিক আছে, তাহলে এর ঘাত, আচ্ছা মাত্রাগুলো লিখতে হবে, যেগুলো বহুপদী সংখ্যামালা হবে তার মাত্রাও লিখতে বলেছি। তাহলে এর যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটাই হচ্ছে মাত্রা, তাহলে যেগুলোর মাত্রা আমি বলিনি সেগুলো লিখে নেবে, যেমন এর মাত্রা হচ্ছে 3। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন, 2 এর দাগের কোয়েশ্চেন দেখো। বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা? চল একটি থাকতে হবে, ঘাতও একই হতে হবে। কোনটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা? ঠিক আছে, করছি আমরা চল ঘাত পদের উপরে সবকিছু আমরা জানি, তো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। দেখো 2 এর দাগের কোয়েশ্চেন, প্রথমে আমি যে টপিক গুলো লিখছি সেগুলো লিখছি। প্রথমে বলছে কি এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, ঠিক, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টটা কি বলছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। থার্ডটা কি বলছে? থার্ডটা বলছে এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। এবার আমরা আলাদা করে লিখছি। দেখো, তো সবার প্রথমে যেটা রয়েছে 2x প্লাস 17। দেখো এখানে কি রয়েছে, চল এখানে দেখো একটি রয়েছে x, তো চলও দুটো থাকতে পারে, মানে 2x প্লাস 3y। এখানে কি চল x y দুটি চল রয়েছে, কিন্তু এগুলোকে আমরা চল বলি। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি 2x প্লাস 1, এটা কি চল? তো আমাদের একটি রয়েছে, তো 17 রয়েছে। আর আমাদের ঘাতও কি আছে? ঘাতও এখানে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারও 1 রয়েছে, তাহলে এটা এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। এখানে পদ দুটি রয়েছে, সেটির উপর লক্ষ্য করবে না, কারণ কোয়েশ্চেনে পদের কোনো কথাই বলেনি। এটা আমি বারবার বলছি, সবকিছু একসঙ্গে মিক্স আপ করবে না। যখন পদের কথা বলবে তখনই লক্ষ্য করবে কি পদ কটি রয়েছে। পদ এখানে দুটি রয়েছে, তো সেটা আমাদের এখন জানার দরকার নেই। আমরা ঘাত দেখবো সংখ্যামালা, ঠিক আছে, আর চল দেখবো। তাহলে চল রয়েছে একটি, এক্সই রয়েছে, ঘাতও আমাদের তার পাওয়ার একই রয়েছে, তাহলে এটা এক চল বিশিষ্ট আমাদের একঘাত সংখ্যামালা। দেখো আর কোন রয়েছে এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা? না, এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা আর কোনো একটি আছে, আরেকটি আছে, দেখো লাস্ট একটি √5x। তাহলে কি এখানে কি চল একটি, তার ঘাতও 1। এবার নেক্সট দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। চল একটি থাকছে, কিন্তু তার ম্যাক্সিমাম পাওয়ার কি থাকছে? 2 থাকছে। তো দেখি তার মধ্যে কোন, সেকেন্ড অপশনটি তো হবে না, থার্ড অপশনটিও হবে না, চল একটি রয়েছে। ফোর্থ অপশনে দেখো 5, ফোর্থ অপশনেও হবে না, ওখানে ঘাত 3 রয়েছে। তারপরে দেখো এখানে এটা হবে √2 প্লাস t মাইনাস t স্কোয়ার। দেখো বোঝো, এখানে চল একটি রয়েছে t, তার ম্যাক্সিমাম পাওয়ার 2 রয়েছে, তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। এবার বাকি দেখো এখানে যেখানে তোমার এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, এটা হবে দেখো সেকেন্ড যেটা রয়েছে x³ প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে এখানে দেখো চল একটি রয়েছে এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। ত্রিঘাত মানে কি? দেখো এখানে এই দেখো 3, ম্যাক্সিমাম পাওয়ার 3। সিমিলারলি দেখো 4 এর কোয়েশ্চেনটিও এর সঙ্গে আসবে, 5 মাইনাস x মাইনাস x³। এটা দেখো এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। কেমন? পদ কিন্তু অনেক রয়েছে, পদের দিকে লক্ষ্য করবে না। তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটি কি এমন দোষ করলো তাকে আমরা কেন বলছি না? যেখানে রয়েছে -3 প্লাস 2y স্কোয়ার প্লাস 5xy, এই কোয়েশ্চেনটিকে আমরা কেন কিছু বলছি না? কারণ আমাদের বলছে সবই কিন্তু এক চল বিশিষ্ট, আমাদের দেখাতে বলছে এক চল বিশিষ্ট, কিন্তু এখানে কোয়েশ্চেনটি দেখো 2 চল বিশিষ্ট, এক্সও রয়েছে ওয়াইও রয়েছে, যার জন্য এটা তো এই কন্ডিশনে এই ক্যাটাগরিতে আসবেই না। ঠিক আছে, যার জন্য এটা আমরা লিখছি না, এটা আমাদের 2 চল বিশিষ্ট হয়ে যাচ্ছে। 3 নম্বরের কোয়েশ্চেন দেখো, নিচের বহুপদী সংখ্যা মালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি। এত সোজা, এগুলো খুবই সোজা, মানে এগুলো কি কোয়েশ্চেন হয়তো আসে না বা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, মানে কথা মেন বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখার জন্য এই এক্সারসাইজটা। 3 এর দাগের কোয়েশ্চেন আমি করছি। দেখো প্রথম কোয়েশ্চেনটি বলছে কি 5x³ মাইনাস 13x স্কোয়ার প্লাস 2। এখানে x³ এর সহগ কত? x³ এর সহগ কত? তো x³ এর সহগ কত রয়েছে? এখানে দেখো 5,
এক্স কিউব এর সহগ কত রয়েছে 5। ঠিক আছে, বোঝা গেল। সহগ মানে কি? সহগ মানে হচ্ছে যেটা আমরা ধ্রুবক বলি সেটাকেই বলি সহগ। নেক্সট কোয়েশ্চনে কি রয়েছে? এক্স এর সহগ মানে এর সামনে যেটা রয়েছে সেটা। এক্স কিউব এর সহগ কত এখানে 5। নেক্সট কোয়েশ্চন কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 বলছে এই কোয়েশ্চনে এক্স এর সহগ কত? এক্স এর সহগ কিছু নেই মানে এখানে -1 রয়েছে। এই কোয়েশ্চনে যদি এক্স স্কোয়ার এর সহগ বলতো সেটা হতো আমাদের শুধু 1। এটা এক্স এর সহগ, এটা এক্স স্কোয়ার এর সহগ, মানে তার সামনে যে কনস্ট্যান্ট নাম্বারটি রয়েছে। সিমিলারলি থার্ড কোয়েশ্চনটিতে কি হবে দেখো, 8x - 19 এটা এক্স স্কোয়ার এর সহগ, 8x - 19 এটা এক্স স্কোয়ার এর সহগ। এক্স স্কোয়ার দিয়ে তো কোনো টার্মই এখানে নেই, তাহলে এক্স স্কোয়ার এর সহগ কত হবে 0। এক্স স্কোয়ার এর সহগ কত হবে 0। নেক্সট 4 নম্বর কোয়েশ্চনটি যেটি বলছে √11 - 3 √11x + x স্কোয়ার, যেখানে x টু দি পাওয়ার 0 এর সহগ। তো দেখো এই কোষে দেখি 7.1 এর কোয়েশ্চেন গুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদের মানে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে। এমন ভাবে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, সব রকমের কোয়েশ্চেন দেওয়া আছে। তো এখানে x টু দি পাওয়ার 0 এর আমাদের কি সহগ কি? তো x টু দি পাওয়ার 0 মানে এটা x স্কোয়ার পাওয়ার 2 এর পাওয়ার কিছু নেই 1, এর পাওয়ার কি √11 এখানেই রয়েছে আমাদের x টু দি পাওয়ার 0, কারণ কিছু টু দি পাওয়ার 0 আমাদের 1 হয়, তার মানে এটা আমরা 1 লিখতে পারি, যার জন্য এটা এখানে লেখা নেই। তো এটার মানে হচ্ছে এটা x টু দি পাওয়ার 0 এর সঙ্গে, তাহলে এর সহগ হচ্ছে √11। 4 দাগের কোয়েশ্চেনে চলে এসে বলছে আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। ওই সেই মাত্রা, তো যেমন আমাদের ফার্স্ট এর কোয়েশ্চেনে ছিল মাত্রা মানে কি? যেটা ম্যাক্সিমাম পাওয়ার। মাত্রা মানে কি? যেটা ম্যাক্সিমাম ওখানে পাওয়ার রয়েছে, মানে সূচক রয়েছে, সেটাই লিখতে হবে। 4 দাগের কোয়েশ্চেন, সরি এভাবে 4 দাগের কোয়েশ্চেনে ফার্স্ট কোয়েশ্চেনটি কি রয়েছে? x টু দি পাওয়ার 4 + 2x কিউব + x স্কোয়ার + x, তাহলে কি এখানে মাত্রা কি 4। সিমিলারলি সেকেন্ড কোয়েশ্চেনটি দেখো, মাত্রা কি 1। থার্ড কোয়েশ্চেনটি কি অনলি 16 রয়েছে, তাহলে অনলি 16 আছে মানে এর মাত্রা কত হবে? এর মাত্রা 0, এর মাত্রা 0। নেক্সট দেখো কি রয়েছে আমাদের 4 দাগের কোয়েশ্চেনে 2 - y - y কিউব, তাহলে এর মাত্রা কত 3, যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটাই। তারপরে রয়েছে 70, তাহলে এর মাত্রা কত? কিছু নেই 1। কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে দেখো, 5 - x স্কোয়ার + x টু দি পাওয়ার 19, তাহলে এর মাত্রা কত 19, কত 19। ঠিক আছে, বোঝা গেল। এবারে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, বলছে কি 5 দাগের কোয়েশ্চেনটি আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি। চল একটি থাকবে, পদ দুটি থাকবে। একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা তোমাকে লিখতে হবে যাদের মাত্রা আবার 17, মানে যার ম্যাক্সিমাম পাওয়ারটা 17। তিনটে জিনিস একসঙ্গে মিক্স আপ করে দিয়েছে, এমন কিছু উদাহরণ তোমাকে লিখতে বলছে। 5 দাগের কোয়েশ্চেনটি বলছে কি একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, তো পদ দুটি চল একটি লিখি। মনে করো x - 1, ঠিক আছে, পদ দুটি চল একটি লিখতে পারি। মনে করো 2y - 9, দেখো পদ দুটি চল একটি, পদ দুটি চল একটি। এবার কি বলেছে? যাদের মাত্রা 17 হতে হবে, তো তোমাকে এখানে 17 লিখতে হবে। আলাদা আলাদা এক্সাম্পল, তো এগুলো মানে যে যেমন খুশি, এর কোনো ফিক্সড অ্যান্সার নেই, যে যেমন খুশি হবে এখানে তৈরি করতে পারে। ঠিক আছে, এখানে তোমরা যদি প্লাস দিয়ে করতে চাও প্লাসও দিতে পারো। মানে কথা মোটা, মানে যেটা বলেছি মোটে কথা কি, চল একটি থাকবে, পদ দুটি থাকবে, ম্যাক্সিমাম পাওয়ার 17 হবে। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, বলছি আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি। একচল বিশিষ্ট একপদী, পদ একটি থাকবে, পদ একটি x, পদ একটি 9y, পদ একটি 70। ঠিক আছে, পদ একটি রয়েছে, আর আমাদের চলো একটি রয়েছে, পদ একটি রয়েছে, আর যাদের মাত্রা কত 4। মাত্রা যেটা বলবে সেটা তার উপরে লিখে দিলে। সিমিলারলি দেখো 7 দাগের কোয়েশ্চেনটি আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা, চল একটি থাকবে কিন্তু পদ 3টি থাকবে, যাদের মাত্রা হবে 3। ঠিক আছে, তো কিভাবে হতে পারে? একটা 2x কিউব - 3x স্কোয়ার + 9, 3টি পদ রয়েছে, চল একটি রয়েছে x, যাদের ম্যাক্সিমাম পাওয়ার 3 রয়েছে, তাহলে ত্রিপদী হয়ে গেল, একচল বিশিষ্ট হয়ে গেল, আর যাদের মাত্রা হয়ে গেল 3। ঠিক আছে, আরো দেখো t দিয়ে লেখো 70 কিউব - 60 স্কোয়ার - 6, 3টি পদ, একটি চল, একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যার মাত্রা রয়েছে 3।
বোঝা গেল। এবার দেখো নিচে 8 দাগের কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, নিচের বীজগাণিতিক সংখ্যাগুলোর মধ্যে কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয়, সেগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখছি। তাহলে এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, তাহলে বহুপদী সংখ্যামালা হবে না সেটা কি, যেখানে ওই মাইনাস বা ওরকম ভাবে কিছু থাকবে, সেগুলো আমাদের হবে না। তো 8 দাগের কোয়েশ্চেনে কি কি কন্ডিশন বলছে সেগুলো আমি নিচে নিচে লিখছি। প্রথমে বলছে এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, প্রথমটি বলছে এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, ঠিক, সংখ্যামালা শর্ট করে লিখে দিলাম। তারপরটি বলছে কি 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 3 নম্বরটা কি বলছে, বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, তো সবার প্রথমে বহুপদী সংখ্যামালা নয় কোনগুলো সেগুলো লিখে দিই, যেগুলোতে মানে পাওয়ারে কোনো মাইনাস বা কোনো কিছু ভগ্নাংশ রয়েছে। সেটা তো একদম লাস্ট কোয়েশ্চেন, দেখেন 6 দাগের যে কোয়েশ্চেনটি, x প্লাস 5/x, তার মানে কি x প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার -1, তাহলে এটা আমাদের বহুপদী সংখ্যামালা হবে না। বাকিগুলো সবই তো বহুপদী সংখ্যামালা হবে, দেখো পাওয়ার কোনো নেগেটিভ এরকম ভাবে কিছু নেই। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটি রয়েছে x³ প্লাস 3x প্লাস 2, এটা তো দেখো এখানে চল কটি রয়েছে, একটি রয়েছে, এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে তাহলে এটি আসবে x² প্লাস 3x প্লাস 2, ঠিক। সেকেন্ড কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো x² প্লাস y² প্লাস স্কোয়ার, x² প্লাস y² প্লাস স্কোয়ার। তো এটা তো 2 চল বিশিষ্ট, এটা তো দুটো চল, দেখো x y 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আর এখানে তোমার কি বলবে কি এটাও তো একটা এখানে চল, তাহলে এখানে 3 চল বিশিষ্ট না, এখানে এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, যেমন আমাদের 5 7 হয়, এখানে এটা একটা কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তো সিমিলারলি দেখো 3 নম্বর কোয়েশ্চেন, সেটাও কিন্তু এখানেই আসবে। সেটা কি রয়েছে, y² মাইনাস 4ax, x আর y দুটি আমাদের চল রয়েছে, 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। সিমিলারলি 4 দাগের কোয়েশ্চেনটিও এখানে আসবে, x প্লাস y প্লাস 2, দুটো চল রয়েছে, বহুপদী সংখ্যামালা, 2 চল বিশিষ্ট। সিমিলারলি 5 দাগের কোয়েশ্চেনটিও এর মধ্যে আসবে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9। তো দুটি চল রয়েছে x y, তো 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। ঠিক বোঝা গেল। তাহলে আমাদের কোর্সে দেখি 7.1 কমপ্লিট হলো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে নাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কেমন?